কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখানে আমি এসেছি ছুটিতে। তো আপনাদেরকে আবারও সেই পূর্বের আ পরিচিত জায়গায় নিয়ে আসলাম। আলোচনা করব এপ্রিল মাস নিয়ে। যদিও আপনারা ভাবছেন যে এত তাড়াতাড়ি আমি এই রাশিফলটা দিয়ে দিচ্ছি, আ বিষয়টা এরকম না। আ আগে দিই, কারণ হচ্ছে অনেক সময় কন্ডিশন ফিল আপ করতে পারলে এক্সট্রা ভিডিও দেওয়ার সুযোগ থাকে। যেমন অনেককেই এই মাসে মনে হয় 1টা বা 2টা ভিডিও অতিরিক্ত দিতে পেরেছি। আপনাদের যদি ভিউ 5,000 ক্রস করে, তাহলে আপনাদের আবার আরেকটা ভিডিও দেবো আমি। এরকম এই কারণেই আর কি মূলত আমি আগে ভিডিও দিই। তো প্রথমেই আপনাদেরকে আমি সতর্ক করব মাসের প্রথম 1 সপ্তাহ নিয়ে। এই সপ্তাহে আপনাদের বিপদ-আপদের মাত্রা অনেক বেশি দেখতে পেলাম। আপনারা আপনাদের যে তারা আছে, সেই তারা সাপেক্ষেই বললাম যে আপনাদের বদ নামক যে তারা আছে, এই তারাই গ্রহ থাকছে। রবি এবং বুধ, যা আপনাদের মূল গ্রহ, অর্থাৎ একটা রাশির অধিপতি আর একটা হচ্ছে নক্ষত্র অধিপতি। এই গ্রহগুলো এই মাসে বেশ কিছুটা সময় এই তারার উপর দিয়ে তারায় অবস্থান করে এর উপর দিয়ে যাবে, যার কারণে আমার এরকম কথা বলা। তো আপনারা চেষ্টা করবেন এই সময়টা সাবধানে পার করার। যদি কোনো বড় ধরনের বিপদ-আপদ হয়, তাহলে এই মাসের শুরুর সপ্তাহে হওয়ার চান্সটা বেশি আছে, এবং এরপরে দ্বিতীয় সপ্তাহ, এই সময়টাও আপনাদের জন্য বেশ বিপজ্জনক, তবে কম, মাত্রাতিরিক্ত কম, প্রথমটার চেয়ে একটু কম। এখানে আমরা আপনাকে আধ্যাত্মিকভাবে উন্নতি করতে দেখব, অর্থাৎ সংসার বিমুখ হওয়া, সংসারে অশান্তি হওয়া, মামলা মোকদ্দমায় ফেঁসে যাওয়া, এরকম নানান প্রবণতা কিন্তু এই মাসে থাকছে। কারণ হচ্ছে আমরা যে গ্রহগুলো দেখতে পাই, যেমন রাহু, মঙ্গল, এ ধরনের গ্রহকে দেখতে পাই আপনার যে ষষ্ঠ ঘর আছে ওইদিকে। আবার মঙ্গল সপ্তমেও আসবে, অন্যান্য গ্রহের সাথে শনি মঙ্গল যুক্ত হবে। এই কারণে আপনি অথবা আপনার জীবনসঙ্গী বা ফ্যামিলির কোনো পরিচিত কেউ বা বিজনেস পার্টনার বা বিজনেসের সাথে সংশ্লিষ্ট কেউ কারোর না কারোর অ্যাক্সিডেন্ট হওয়ার মানে বড় ধরনের সম্ভাবনা রয়েছে। যদিও এই কথা শুনে অনেকে ভয় পায়, এটা বলতে হচ্ছে। তারপর আপনারা যারা বোঝেন আর কি, এই বিষয়গুলো বোঝেন, আপনারা দেখেন আপনাদের মিনের ঘরে আর শনি, মঙ্গল, রবি, এই ধরনের গ্রহ এই মাসে যুক্ত হচ্ছে, যা বিপদের ইঙ্গিত দেয়। মঙ্গলের সাথে শনি যুক্ত হয়েছে, কিন্তু কিছুই ঘটেনি, এটা তো কোনো দিন শুনিনি, আর হয়ও না, এরকম হবেই, এটা হয়ে থাকে। আমার অভিজ্ঞতায় যে আমি দেখেছি, আপনাদেরকে সেই বিষয়ে বলবো যে বিপদ আপদের যে ঘর তৈরি হয়েছে মিনের ঘরে, এইটা আপনার থেকে সপ্তম ঘর, অতএব আপনার জীবনসঙ্গী ক্ষতিগ্রস্ত হতে পারে, আর ইনডিরেক্টলি আপনিও ক্ষতিগ্রস্ত হতে পারেন, সম্ভাবনা কিন্তু ব্যাপকভাবেই রয়েছে। আপনাদের এই জন্য সতর্ক করছি আমি, যে আপনারা এই মাসটা খুব সাবধানে পার করুন। লাভ লস মানে বিপদ আপদ কেটে গেল, এটিই হচ্ছে লাভ। বিশেষ কিছু প্রাপ্তির আশা করা ঠিক হবে না এই মাসে। আমি আপনাদেরকে প্রথমে স্বাস্থ্য বিষয়ে বলবো যে মাসের প্রথম সপ্তাহ সবচেয়ে বেশি বিপজ্জনক, এবং মাসের পরবর্তী যে সময়গুলো থাকছে, এগুলো একেবারে এভারেজ। যদি শরীর স্বাস্থ্য যাদের এভারেজ আছে, তাদের শরীর স্বাস্থ্য আরেকটু ঝুঁকিপূর্ণ হবে। তারপরে হচ্ছে যাদের শরীর স্বাস্থ্য একেবারে একটু ঝুঁকিপূর্ণ, তারা বিপদে পড়বে। আর যাদের শরীরে কোনো সমস্যা নেই, তারা একটু সতর্ক হবে, অর্থাৎ তাদেরকে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সামান্য ঝুঁকিতে পড়তে হতে পারে। তবে এক্ষেত্রে হাড় সংক্রান্ত, রক্ত সংক্রান্ত বা হচ্ছে মামলা মোকদ্দমা, আইনি ঝামেলা, এগুলোই ফেঁসে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকছে এই মাসে। যেমন এখানে আমি দেখি মাসের 25 তারিখ পর্যন্ত এখানে এই ঝামেলার মধ্যে বুধ থাকবে। শনি মঙ্গল বুধ আইনি ঝামেলা সৃষ্টি করে। আপনারা দেখবেন আইন কানুন সংক্রান্ত কোনো না কোনো ঝামেলায়, যদি চাকরি ক্ষেত্রে থাকেন তাহলে ফেঁসে যাওয়ার সম্ভাবনা বেশি, আর যদি চাকরি ক্ষেত্রে না থেকে সংসারে থাকেন তাহলে দেখবেন ঝগড়া বিবাদের সম্ভাবনা বেশি। অর্থাৎ আপনার সাথে আপনার জীবনসঙ্গীর ঝগড়া হতে পারে, অথবা জীবনসঙ্গী অন্য কারোর সাথে ঝগড়া করলো, আপনি তার সাথে যুক্ত হয়ে গেলেন কোনো না কোনোভাবে, এবং তার কারণে মামলা মোকদ্দমায় পড়ে গেলেন, অথবা একজনের সাথে আরেকজনের মারামারি হলো, তার কারণে ক্ষয়ক্ষতি হলো। এগুলো শুনতে এমন শোনা যাচ্ছে, কিন্তু সিচুয়েশন তৈরি হতে সময় লাগে না।
এই পরিস্থিতি উৎপন্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য আপনাকে বলছি, যদিও আপনাদের শুনে মনে হচ্ছে সব নেতিবাচক কথা বলছি আমি, সবসময় তো নেতিবাচক বলি না, এখন নেতিবাচকতার সময় এসেছে, এই জন্য সতর্ক করা। আর আসলে কি, নিয়তিকে খণ্ডানো মুশকিল কাজ। কেবল যারা সচেতন মানুষ, যারা নিজেকে কন্ট্রোল করতে পারে, তাদের জন্য এই সতর্কবার্তা কাজ করে। আর অন্যরা এই বিষয়টা আরও ভেবে নিয়ে আরও বেশি নেগেটিভ বানিয়ে ফেলে নিজেরাই। আমার কাছে তাই মনে হয়। আচ্ছা, এখন আমরা তাহলে বুঝলাম যে শরীর স্বাস্থ্য বিষয়ে ঝামেলা থাকছে, মামলা মোকদ্দমায় ঝামেলা থাকছে। এবার আমরা প্রাপ্তিযোগটা একটু দেখব। অর্থাৎ অনেকেই প্রাপ্তিযোগ নিয়ে একটু চিন্তিত থাকে যে আমার ভালো মন্দ কী। তো দেখি আমরা প্রাপ্তিযোগের ঘরে শুক্রের প্রভাব দেখতে পাবো। মাসের শুরু থেকেই আমরা শুক্রকে পেয়ে যাচ্ছি, এবং এটা মোটামুটি 20 তারিখ পর্যন্ত শুক্রের একটা প্রভাব আমরা এখানে পেয়ে যাচ্ছি আপনার সম্পদের ঘরে। অতএব শুক্র এখানে একটা ইতিবাচক রেজাল্ট দিতে পারবে বলে আমি মনে করছি। তো তারপরেও আপনাদের যে সম্পদ তারা, অর্থাৎ সম্পদ তারা হচ্ছে চন্দ্রের যে তারাটা আছে, এটা হচ্ছে হস্তা আছে, ওই পাশে শ্রবণা আছে, আর এই দিকে থাকছে হচ্ছে রোহিণী। এটা হচ্ছে আপনার জন্য সম্পদের তারা। তো সম্পদের তারাই সরাসরি দেখে আসি কোনো গ্রহ থাকছে কি না। এদিকে আমরা মাসের একেবারে শেষ ভাগের দিকে শুক্রকে দেখতে পাই। ওই যেটি বলছিলাম, মাসের যেমন 20 তারিখে শুক্রচন্দ্রকে আমরা কাছাকাছি দেখতে পাই, তো ওই রকমই আমরা একেবারে শেষের দিকে সম্পদের তারাই শুক্রকে দেখতে পাবো। অতএব শুক্র যদি সহায় হয় তাহলে আপনারা সম্পদ পেতে পারেন, মানে প্রাপ্তিযোগ, ধন সম্পদ, এই সমস্ত আমরা এই মাসে শুক্রের কাছ থেকেই পাবো। তাহলে শুক্র কিভাবে ফল দিয়ে থাকে? শুক্র মূলত ফল দেয় যারা কৌশলী, যারা রিল্যাক্স থাকতে পছন্দ করে, এই ধরনের ফল, এই ধরনের মানুষ এই ধরনের বৈশিষ্ট্যের কারণে অতি দ্রুত ফল পেয়ে থাকে। অতএব এই মাসে যারা এই ধরনের মন মানসিকতার, যারা অতিরিক্ত পরিশ্রম করে না, যারা শারীরিক পরিশ্রম কম করে, কৌশলে কাজ করে, তারা এই মাসে বেশি লাভবান হবে। এবং তার যে হিন্টস, সেটি আমরা স্পষ্টভাবে পেয়ে যাই। কীভাবে পাই আমি দেখাই। আপনাদের সপ্তম ঘর এবং ষষ্ঠ ঘর একটু খেয়াল করেন। এখানে আমি শুরুতেই যেটা পাচ্ছি, সপ্তম ঘরে শনি এবং রবি। শনি রবি এটি কিন্তু এডিটিং সংক্রান্ত বিষয়ে উন্নতি দেখায়। অর্থাৎ যারা ডিজাইন করে, এডিট করে, বা কোনো কিছুর ভুল ভ্রান্তি ঠিক করে, নষ্ট জিনিস ঠিক করে, বা হচ্ছে কোনো একটা জিনিসকে বারবার ট্রায়াল অ্যান্ড এরর মেথড, বারবার ভুল হচ্ছে ঠিক হচ্ছে, ভুল হচ্ছে ঠিক হচ্ছে, এরকম করতে করতে একসময় একটা ইসে পৌঁছায়, কনক্লুশনে পৌঁছায়, একটা জিনিসকে মেরামত করে। এই ধরনের কাজে অনেক উন্নতি এই মাসে। এইটা কিন্তু শুক্র সংক্রান্ত মানুষ ভালো বোঝে, অর্থাৎ তাদের সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির কারণে তারা ভালো পারে। তাহলে এই মানুষগুলো এই মাসে প্রচুর লাভবান হবে যার ব্যবসায় থাকছে। আপনাদের কেউ যদি এই ধরনের কাজে থাকেন তাহলে অবশ্যই ভালো করবেন, এটার কোনো সন্দেহই নেই। আর আমরা মাসের শুরুতে আরও রাহু মঙ্গল বুধকে চাকরি বাকরির ঘরে পেয়ে যাই। তা রাহু মঙ্গল বুধ এরা সার্ভিস ওরিয়েন্টেড কাজে খুব ভালো। দেখা যায় যে যারা পুলিশ বা হচ্ছে সিআইডি, বা যারা হচ্ছে আইন সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত আছে, বা যাদের বুদ্ধিটা খুব ভালো খেলে, এডিটিং, আইসিটি, কম্পিউটার টেকনোলজি, বুদ্ধিবৃত্তিক যে কোনো বিষয় বুদ্ধিবৃত্তিক, এরা খুব ভালো করবে এখানে। আর যদি আপনি বলেন যে শারীরিক পরিশ্রম যারা করবে, এরা কাজ তো করবে কিন্তু ঝগড়া বিবাদ করবে, মারামারি করবে, এই ধরনের সমস্যা কিন্তু এখানে থাকছে। তো তাহলে আপনারা বুঝলেন যে রাশিফলটা মূলত একটু একপাক্ষিক হয়ে যাচ্ছে, অর্থাৎ যারা বুদ্ধিবৃত্তিক তাদের দিকে একটু ঝুঁকে যায় রাশিফলটা, এটাই। আর একটা বিষয় দেখব, মাসের আর একটু সামনের দিকে যদি আমরা এগোই, শনি মঙ্গল বুধ এক জায়গায় আমরা সপ্তমী শনি মঙ্গল বুধকে দেখতে পাই। এমনকি আমরা শনি মঙ্গল রবি বুধকেও একসাথেও দেখতে পাই, তবে সেটা খুব অল্প সময়ের জন্য। তো যাই হোক, সেটি আইন সংক্রান্ত বিষয়কে ইঙ্গিত দেয়। এবং বুদ্ধিবৃত্তিক যে কোনো বিষয়, যেমন জমি জমা নিয়ে কাজ করে যারা, বা ঠিকাদার যারা আছে, তারপরে হচ্ছে উকিল, এদিকে হচ্ছে হিসাব রক্ষক বা হিসাব সংক্রান্ত যে কোনো বিষয়, অডিটিং, এই সমস্ত ব্যক্তিরা যথেষ্ট ভালো করবে। কারণ এই বুধ এর সাথে শনি মঙ্গল থাকা, এরা হচ্ছে যেমন জমি মাপামাপি করে, জমি মেপে কার বেশি হলো কার কম হলো, এবং সেখান থেকে লাভ উঠানোর যে বিষয়টা থাকে, এই বিষয়ে কিন্তু অনেক ভালো করা যাবে। তা আপনারা বুঝতে পারছেন যে আসলে কারা লাভবান হবে এই মাসে। যেমন এই যে আমাদের এখানে নদী খননের কাজ চলছে, নদী খনন
নদী খননের কাজ, এই যে কাজটা হচ্ছে, এই যন্ত্রাংশের প্রয়োগ হচ্ছে বড় ধরনের যন্ত্র, যেটা রাহু এবং মঙ্গলকে নির্দেশ করে। এবং এই যে খননের কাজ, এটা শনি সংক্রান্ত বিষয়, শনি আছে এবং এর সাথে বুধ সংক্রান্ত বিষয়, রবি সংক্রান্ত বিষয় জড়িত, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, যারা হিসাব সংক্রান্ত বিষয়ের সাথে সংশ্লিষ্ট আছেন, আবার উচ্চতর পর্যায়ে কেউ বোঝায়, আবার এই যে এইখানকার মাটি নিয়ে আবার ওই অন্য জায়গায় দেওয়া হচ্ছে, এই সব কিছু মিলিয়ে এই গ্রহ সংযোগ ওই রকম পরিস্থিতিকেও নির্দেশ করে যারা লাভবান হবে। আর ক্ষতিগ্রস্ত কারা হলো? ক্ষতিগ্রস্ত হলো নদী থেকে যারা একটু দূরে আছে, তারা তো লাভবান হলো, কিন্তু একেবারে কাছে যারা, তারা ক্ষতিগ্রস্ত হলো। অর্থাৎ জনগণই লাভবান হলো, জনগণই ক্ষতিগ্রস্ত হলো, এরকম একটা বিষয় থাকছে। মানে আমরাই ক্ষতিগ্রস্ত, আবার আমরাই লাভবান। তার মানে আমাদের প্লাস মাইনাস কিছুই না, আলটিমেটলি কিছু না। তো এইবার আমরা আপনার দ্বাদশ ঘরকে একটু দেখব। দ্বাদশ ঘরে কেতু বসে আছে, কেতু চলে যাচ্ছে শুক্রের নক্ষত্রে, নক্ষত্র পরিবর্তন হলো। তো সেটি অতিমিত্র তারা, অতিমিত্র তারাই পাপ গ্রহ অবস্থান করছে। আপনার যে কাছের বন্ধু বান্ধব যারা থাকছে, তারা যদি স্পিরিচুয়াল হয়ে থাকে তো ভালো, আর যদি না হয়ে থাকে তাহলে বিপদ। অর্থাৎ কেন বলছি, বাস্তববাদী মানুষ যদি হয়, যাদের সাথে আপনার লিঙ্ক আছে, সম্পর্ক আছে, বিপরীত লিঙ্কের মানুষ আপনাকে বিপথে নিয়ে যেতে পারে, বিভ্রান্ত করতে পারে, অথবা আপনার খরচের কারণ হতে পারে। আপনাকে মাত্রাতিরিক্ত খরচ করাবে, আবার হচ্ছে আপনাকে ওই যে উদাসীন করে দেয়। অর্থাৎ জীবনে যাকে চাচ্ছেন তাকে পাচ্ছেন না, সে হচ্ছে আপনার দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়িয়ে আছে, এরকম আর কি বিষয়টা। অর্থাৎ তাকে আপনি পাচ্ছেন না, বা তার কারণে মনোকষ্ট পেয়েছেন, ফলে কোনো কাজে আর মনোযোগী হয়ে উঠতে পারছেন না। এই প্রবণতাটা কিন্তু এই মাসে বেশি থাকছে। বিপরীত লিঙ্গের মানুষ অবশ্যই আপনার কষ্টের কারণ হবে এই মাসে, খুব সাবধান। কারণ দ্বাদশে এবং ওই নক্ষত্রে, অতিমিত্র নক্ষত্রে পাপ গ্রহ। তবে মনে রাখবেন যে এই যে দুঃখ কষ্ট আপনি পাবেন, এই দুঃখ কষ্টটা আপনাকে মোটামুটি আধ্যাত্মিক করে তুলবে কিছুটা। আপনার মধ্যে জীবনের প্রতি অনাগ্রহ অবশ্যই সৃষ্টি করবে। এটি কেতুর পক্ষ থেকে আপনি পাচ্ছেন। এখন আপনি বাস্তবতার সাপেক্ষে এটিকে নেগেটিভ বলতেই পারেন, কিন্তু আধ্যাত্মিকতার দিক থেকে এই বিষয়টা বেশ পজিটিভলি আমি দেখছি। এরপরে আপনার আরেকটা নক্ষত্র, সেটি হচ্ছে প্রত্যরী। এই প্রত্যরী হচ্ছে বাধাবিঘ্নকারক। এখানে আবার এই তারাতে বৃহস্পতি অবস্থান করবে, যার কারণে আপনি এখান থেকে একটা সুবিধা পাচ্ছেন। সুবিধাটা এরকম যে আপনার পথে অনেকেই বাধাবিঘ্ন তৈরি করবে, কিন্তু কোনো লাভ নেই। এই বাধাবিঘ্নের কারণে তারপরেও আপনি ভালো করবেন। ধরুন, আমি উদাহরণও দিয়ে বোঝাচ্ছি কীভাবে ভালো করতে পারেন। আপনার জন্য তো রাজযোগকারী আবার বৃহস্পতি, ফলে আপনি ভালো করতে পারেন। ধরুন আপনি বাড়ি বানাবেন, বাড়ি বানাতে গেলে কী হবে? জমি জমা নিয়ে ঝামেলা হবে, কারণ বললাম এই মাসে জমি জমা মাপঝোঁক নিয়ে ঝামেলা আছে। তো আপনিও ঠান্ডা মাথার মানুষ ছিলেন, কিন্তু আপনিও রেগে গেলেন। ঠিক আছে, জমি মাপা হবে, নেবে দেখি কি হয়, কার কোন অংশ পরে এগুলো নিয়েই করে একটা সমাধানে আপনি আসলেন। এবং বাড়ি আগে হয়তো বানানোর চিন্তা ছিল না, বা ওই বিষয়টা অতটা জোর ছিল না, কিন্তু এই ঘটনার পর থেকে আপনিও খুব হয়ে পড়লেন, করবেনই, এটা আপনি করবেনই। মানে বাধা দেওয়ার কারণে আপনি আরও অতিরিক্ত হাইপার হয়ে গিয়েছেন। এবং এইদিকে আবার আছে সপ্তম কারক। তো দেখা যায় যে সপ্তম কারকেও বিয়ে করতে চান, বিয়ে করতে দিচ্ছে না, বাধাবিঘ্ন দিচ্ছে। আপনিও হচ্ছে উল্টো আচরণ শুরু করলেন। অর্থাৎ আগে তো একরকম দ্বৈতমনা ছিল বা দ্বিমনা ছিলেন, কিন্তু এখন তাদের বাধাবিঘ্নের কারণে আপনার বল আরও বেড়ে গিয়েছে, মনোবল, আপনি করবেনই, জেদ তৈরি হয়ে গিয়েছে। এই বিজনেসের ক্ষেত্রেও এরকম, বিজনেসের ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্ন পাচ্ছিলেন, কিন্তু পরবর্তীতে আপনি আবার এই একইভাবে হাইপার হয়ে গিয়েছেন। অতএব বোঝা যায় যে জমি জমা, বাড়ি গাড়ি সংক্রান্ত, বিজনেস সংক্রান্ত, বিয়ে সংক্রান্ত, এই সমস্ত নানান বিষয়ে আপনি ভালো করবেন। অর্থাৎ অন্যের বাধার কারণে আপনি ভালো করবেন, এটি এই মাসে ঘটবে। আর এদিকে এই একই নক্ষত্রে আমরা মাসের শুরুতে আবার বুধকে পাই। অর্থাৎ বুধ বৃহস্পতি দুটোই আপনার এই বিপদের যেই প্রত্যরী, যেখানে বাধাবিঘ্ন তৈরি করা হয়, সেই তারাই থাকছে। ফলে দুটো গ্রহই আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। এমনকি চাকরি বাকরির ক্ষেত্রে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন। আপনি দেখবেন যে কাজ আপনার জন্য কঠিন ছিল, সেই কঠিন কাজটাই কোনো না কোনোভাবে আপনার জন্য সহজ হয়ে গিয়েছে। অর্থাৎ আপনার পথের বাধা কেউ হতে পারবে না। মানে যেই আপনার পথের বাধা হোক না কেন, অটোমেটিক্যালি সেই বাধা বিঘ্ন থেকে আপনি কিন্তু বের হয়ে আসতে পারছেন। কারণ কি, ভাগ্য আপনার সাথে আছে। দুটো শুভ গ্রহ, এই দুটো শুভ গ্রহ আপনার পক্ষে আছে, তাহলে আপনার বিপদের তো কোনো কারণ নেই, তাই না?
এদিকে আমরা এখানে রাহু রাহু যে নক্ষত্রে আছে সেই নক্ষত্রটাকে একটু বিবেচনা করে দেখব। রাহু আছে হচ্ছে ক্ষেমকারক, অর্থাৎ আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এই যে যে একটা কারকতা এই তারাতে থাকছে। ফলে রাহুর কাছ থেকে আপনি পাচ্ছেন জীবনে অতৃপ্তি, অর্থাৎ আপনি চাচ্ছেন সুখ শান্তি সমৃদ্ধি, এগুলো আপনি চাচ্ছেন, কিন্তু রাহু আপনাকে অতৃপ্তি দিয়ে রাখছে। ফলে কি হচ্ছে যে আপনি হয়তো ভাবছেন যে এই কাজটা করে আমি সুখ শান্তি পাবো, কিন্তু রাহু সেটা করতে দিচ্ছে না। এবং এইটা আজকে ধরে না, এটা দীর্ঘদিন ধরে আপনি এই প্রভাবে আছেন। এই 25 সালের দীর্ঘ সময় থেকেছেন, 26 সালেও একটা দীর্ঘ সময় এই এই একই প্রভাবে আপনি আছেন। দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো আপনি পাচ্ছেন রাহুর কারণে। রাহু হয়তো শেষে আরও দেরিতে নক্ষত্র পরিবর্তন করবে, তখন হয়তো এই প্রভাবটা কিছুটা কাটবে, কিন্তু প্রভাব কিন্তু এই থাকছে। অর্থাৎ আপনি যে কাজগুলো করছেন সেই কাজে আপনি সাফল্য পেতেই পারেন, কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি এই বিষয়গুলোকে সরাসরি এক্সপেক্ট না করাই ভালো। কারণ রাহু যতক্ষণ ওখানে থাকছে এটা করতে সে হয়তো দিবে না, এরকমই আমার মনে হচ্ছে। আমরা তারপরও মানস নাড়িকে একটু চেক করব, আপনার মানস নাড়িতে কোনো গ্রহ থাকছে কি না। না, মানস নাড়িতে গ্রহ নেই। বিনাশ নাড়িতে আমরা বৃহস্পতিকে পেয়ে যাচ্ছি। অর্থাৎ আপনি শুরুতে যে বললাম, মাসের একেবারে শুরুর সপ্তাহে যে আপনার বিপদ আপদ আছে, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বড় ধরনের একটা ঝুঁকি আছে, হ্যাঁ সেটি আছে, কিন্তু সরাসরি তা আপনার মৃত্যুর কারণ হবে না। কারণ আপনার যে বিনাশ নাড়ি, সে বিনাশ নাড়িতে একটা শুভগ্রহ, সবচেয়ে বড় শুভগ্রহ বৃহস্পতি বসে আছে। এই জন্য বিনাশের কারণ উপস্থিত হতে পারছে না, তবে বিপদের কারণ উপস্থিত হতে পারে। অর্থাৎ আপনি আক্রান্ত হতে পারেন। যেমন শনি রবি মঙ্গল এই গ্রহগুলো জ্বর তৈরি করে, জ্বর প্রেশার, তারপরে হচ্ছে বিপরীত লিঙ্গের মানুষের সাথে ঝগড়া বিবাদ অশান্তি, তারপরে হচ্ছে তাদের সাথে মতের মিল না হওয়ার কারণে হালকা তাদের সাথে মারামারিও হতে পারে, এরকম বিষয় থাকছে। তারপরে হচ্ছে একজন আরেকজনকে আইনি ভয় ধরানো, বা হচ্ছে একজন আরেকজনকে দিয়ে শাসানো, এরকম নানান পরিস্থিতি থাকে, এইগুলো থাকছে। আর যাদের স্ট্রোক করার আছে, ঝুঁকি আছে, তারা খুব সাবধানে থাকবেন। কারণ আপনি যেহেতু রবি প্রধান, আপনার স্ট্রোক করার চান্স কিন্তু অনেক বেশি, খুব সাবধান। হাই প্রেশারের খুব চান্স রয়েছে। তো এই দুটো বিষয় খুব সাবধানে থাকবেন। এছাড়াও এই মাসটা ক্যান্সার পেশেন্টের জন্য একটু বিপজ্জনক বলে আমি মনে করছি, বা ক্যান্সার সংক্রান্ত বা হচ্ছে রোগ ব্যাধিটা হচ্ছে যাদের রক্ত সংক্রান্ত বা হাড় সংক্রান্ত, তারা একটু সাবধানে থাকবেন। এই মাসটা ওই বিষয়ে একটু ঝুঁকি তৈরি করবে। কারণ আপনি ভাবছেন যে এটা কেন তৈরি করবে, এটা ভাবতে পারেন। যেমন দেখুন, এই যে হঠাৎ করে সূর্যের তাপ বেড়ে গেল, দেখুন রাহু যে তারায় আছে, রাহু শতবিশা নক্ষত্রে আছে, ওখানে যখনই সূর্য আসলো, এইবার দেখুন তাপ কীরকম, হঠাৎ করে তাপ বেড়ে গেল। দেখুন দিনের বেলা কীরকম উত্তাপ, এটা বাড়ছে। আবার সামনে দেখবেন এই তাপ তো আছে, ঠিক আছে, অদ্ভুত ঘটনা ঘটবে এবার। শনি এবং হচ্ছে রবি, এরা একই নক্ষত্রে থাকার কারণে এই যে মার্চ মাস, আমি তো দিচ্ছি এপ্রিলের রাশিফল, কিন্তু মার্চ মাসের দিকে আপনারা দেখবেন, মার্চ মাসের শেষ ভাগে শনি আর রবি একই নক্ষত্রে থাকার কারণে দিনের বেলায় খুব গরম, রাতের বেলায় খুব ঠান্ডা, এরকম এক অদ্ভুত আবহাওয়া সৃষ্টি হবে। ফলে অনেকেরই গলা বসে যেতে পারে, তারপর ঠান্ডা লাগতে পারে, বুকের সমস্যা, কফ, এই যে তাপমাত্রার উত্থান পতন সংক্রান্ত যত রকমের রোগ ব্যাধি, এগুলো কিন্তু উৎপন্ন হবে। আপনারা নিজেরাই চেক করতে পারবেন। আমি যেহেতু আপনাদের রাশিফল আর একটা দিব, এবং আমি বিশ্বাস করি যে আপনাদের রাশিফল 5000 ভিউ ক্রস করে যাবে ভিউ হিসাবে, তো সেই জন্য আমি দীর্ঘ আলোচনা করব না, শুধু কর্মঘরটার প্রাপ্তিঘর নিয়ে আলোচনা করে শেষ করব। আপনারা আবারও রাশিফল আশা করছি আমি দিতে পারবো। তো কর্মঘরটা একটু দেখি। আপনাদের কর্মতারা হচ্ছে 21 নম্বরে কোনো বিশেষ গ্রহ নেই। আর আপনাদের কর্মঘর হচ্ছে কন্যা সাপেক্ষে মিথুনে আমরা গ্রহ পেয়ে যাই, মিথুনে বৃহস্পতিকে পাই। এই জন্য শিক্ষা সংক্রান্ত, জ্ঞান সংক্রান্ত এই ধরনের কাজ হওয়ার সম্ভাবনা বেশি, এবং র্যাঙ্কে উচ্চ স্থান পাবেন। সপ্তমে রবি আছে, রবির দৃষ্টি পাচ্ছেন, এবং বৃহস্পতি কর্মক্ষেত্রে আছে, এবং নক্ষত্র
এবং রাশির অধিপতিও আপনাদের সম্পূর্ণ বিপরীত দিকে অবস্থান করছে, যা দৃষ্টি দিতে পারছে। এই জন্য অন্যান্য গ্রহ সংযোগ সাপেক্ষেই বললাম যে এই মাসে আপনারা উচ্চ স্থান পাওয়ার মতো সময় কিন্তু পেয়ে গেলেন। তার মানে কর্মক্ষেত্রের দিক থেকে ভালো। আর ব্যবসা ক্ষেত্রে তো গ্রহ অনেক থাকছে, এই জন্য যে যা ব্যবসা করে নিতে পারে। আসলে এখন আমাদের এখানে চলছে হচ্ছে রমজান ঈদের সময় আসছে, এই সময় তো সিজনে প্রচুর বেচা কিনা মানুষ করে নেয়, অনেকেই এখান থেকে সুযোগ সুবিধা নিয়ে নেয়। কারণ হচ্ছে ব্যবসার ঘরে আছে বিপরীত গ্রহ, তার মানে যে যেমন করে নিতে পারে। কেউ করছে দুর্নীতি, মানে ম্যাক্সিমাম দুর্নীতিই করে মানুষ, দুর্নীতি করে যে যা মুনাফা তৈরি করে নিতে পারে। এক প্রকার আমি ডাকাতি বা লুটপাটের মতনই বিষয়, কারণ বিপরীত গ্রহ ভালো কোনো কিছু না। অতএব যে যা লাভ করে নিতে পারে, এটাই আর কি। তো এরকমই হবে, যারা ব্যবসা করবেন তারা ব্যবসা ভালো মতো ব্যবসা করে নিতে পারবেন এই সময়ে। তো কন্যার বিপরীতে গ্রহ থাকার কারণে সাধারণত যারা কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকা আছেন, তারা যদি ব্যবসায় থাকেন তা ব্যবসা করে নিতে পারবেন, সমস্যা নেই। আর চাকরি বাকরির ক্ষেত্রে বললাম যে চাকরি বাকরির ঘরে রাহু মঙ্গল এই ধরনের গ্রহ থাকার কারণে মাত্রাতিরিক্ত পরিশ্রম করা লাগবে, অমানবিক পরিশ্রম, কিন্তু ফলাফল ভালো। কারণ এই গ্রহগুলো সপ্তম দিয়ে সামনের দিকে যাবে, যা আপনার জন্য অত্যন্ত পজিটিভ ইঙ্গিত দেয়। আর আপনার যে প্রাপ্তিযোগের ঘরে শুক্র মাসের শুরুর দিকে দৃষ্টি রাখছে, পরবর্তীতে শুক্র আবার নিজের ঘরে যাচ্ছে। এজন্য প্রাপ্তিযোগের অধিপতি, সম্পদের যে অধিপতি, সে ভালো পজিশনে থাকার কারণে অবশ্যই আপনি সম্পদ অর্জন করবেন। কিন্তু মনে রাখবেন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া কখনোই ভালো কোনো কিছু না। এই টাকা আসে, টাকা অন্য পর দিয়ে বের হয়ে যায়, এমনটাই কিন্তু হয়ে থাকে। আপনাদের অনেক আইডিয়া আছে, আপনারা দেখবেন, বিষয়টাকে একটু বিবেচনা করবেন, এই আর কি। আমি রাশিফল এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের তো আবারও রাশিফল দিতে পারবো, কারণ আপনাদের রাশিফল এর ভিউ 5000 ক্রস করে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।